হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় ভাই আব্দুল্লাহ আল মামুন ভাইকে। উনি একটা থিসিস তৈরি করছেন, একটা গবেষণাপত্র তৈরি করছেন। উনি দীর্ঘদিন ধরে সুফিবাদের বিরুদ্ধে লেখালেখি করছেন কোরআনের আলোকে। আর এখন আমরা ওনার সাথে কথা বলবো। আব্দুল আল মামুন ভাই, আপনি তো একজন গবেষক মানুষ, একটা গবেষণাপত্র তৈরি করছেন। তো এই সুফিবাদের বিরুদ্ধে আপনার গবেষণা কেন, বা এই সুফিবাদকে আপনি কিভাবে দেখেন, বা মানুষ কেন এই আধ্যাত্মিকতার চর্চা করে, এই বিষয়গুলো নিয়ে দু চারটি যদি কথা বলেন আমাদেরকে একটু। মানে সুফিবাদ প্রসঙ্গে প্রথম কথাটা একটু হোঁচট খেতে হলো। সেটা হলো, আমি সুফিবাদের বিরুদ্ধে কথা বলছি না। প্রকৃত কোরআন যা বলছে, হাদিস যা বলে, আমি সেই আলোকেই কথা বলছি। এখানে সুফিবাদের বিরুদ্ধে আমি যাইনি, বিপক্ষে যাইনি। তারা আমার শত্রু না, তারাও মানুষ। তারাও একটা ইজমকে কেন্দ্র করে আল্লাহর সন্ধানে আল্লাহর সন্ধানে যেতেছেন, বা আল্লাহকে খুঁজতে যেতেছেন, বা আল্লাহকে পাবার যে একটা প্রয়াস, তারা রাত দিন সেইভাবেই চলতেছেন, সেটাই করতেছেন। কিন্তু আমি পীর সুফির বিরুদ্ধে না, তবে আমি সঠিক পথ দেখানোর জন্য কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে, রিসার্চ করে এবং বাস্তবে প্রেক্ষাপটে তাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চেয়েছি যে আসলে তারা কতটুকু ভুলের মধ্যে আছেন কি না। তা আমার গবেষণায় দেখা গেল, কোরআন হাদিসের আলোকে দেখা গেল, তারা 80 থেকে 90% ভুলের মধ্যে আছেন। আপনি যে সঠিক, এটা আপনি কিভাবে নির্ণয় করলেন? এখন তো আমি কিছু তৈরি করতেছি না, আমি কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরতেছি। তারা তো কোরআন হাদিস আলোকে তারা অলিয়া উলিয়া হয়ে যাচ্ছে, বা তারা সুফিবাদকে প্রতিষ্ঠিত করছে। আর আপনি তো জানেন যে এটা বহু মতবাদের পৃথিবী। এই পৃথিবীতে অনেকগুলা মতবাদ আছে, অনেকগুলা ইজম আছে। আর এক একটা মানুষ এক একটা ইজম নিয়ে, মতবাদ নিয়ে পথ চলছে, এক একজন এক একভাবে পথ চলছে। তো এটা আমরা কোনটাকে সত্য মনে করব, বা কোনটাকে আমরা সত্য মনে করে নিয়ে পথ চলবো? কারণ আমরা তো সব মতবাদই জানি না, সব মতবাদই তো আমাদের জানা সম্ভব না। এই বহু মতবাদের ভিতরে আপনারটাই যে সত্য, এটা আপনি কিভাবে নির্ণয় করলেন, যদি একটু বলেন কাইন্ডলি। এখানে আমারটা সত্য এমন কথা না, এটা আমি তৈরি করতেছি না বা রচনা করতেছি না, বা আমি নিজের সত্তা থেকে গবেষণা করতেছি না। এটা কোরআন এবং হাদিসের আলোকে বলতেছি। এবং হাদিসেও বলা আছে যে শেষ জামানায় 73 দল হবে। হ্যাঁ, শেষ জামানায় 73 দল হবে। এর আগের জামানায় ছিল 72 দল, তার আগের জামানায় ছিল 71 দল। আমাদের শেষ জামানায় 73 দল হবে। তার মধ্যে একটি দল হবে সত্য, সুন্দর, সঠিক এবং জান্নাতি, আর বাকি দল হবে জাহান্নামী। আর মানুষের মধ্যে লোভ, কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য, যে 6টি বিষয় আছে, যেগুলো সুফিরা বলে থাকেন, এবং সুফিদের মূল উৎস 6টি বিষয়ের মধ্যে। কিন্তু তারা সেই 6টি বিষয়কে একেবারে মানেন না। তারা মোহের মধ্যে আছেন এবং দুনিয়াবির মধ্যে আছেন। তা দুনিয়াকে আকৃষ্ট ধরার জন্য এগুলো তারা একটা পথ প্রক্রিয়া তৈরি করছেন। কিন্তু তারা শতভাগ ভুলের মধ্যে আছেন বিধায় আজকে এই 73 দলের আলোচনা আসতেছে, এবং বাস্তবেই এটাই 73 দল হয়েও গেছে। আপনি কি আধ্যাত্মিক জীবন বিশ্বাস করেন? আধ্যাত্মিক বলতে কিছু নাই, গভীর মহাবিশ্বকে বিশ্বাস করি। কোনো কিছু প্রাপ্তির আশায়, যেটাকে প্রেম, ভালোবাসায় বলুক, প্রেম, মোহয় বলুক, এইটা। কিন্তু আধ্যাত্মবাদ বলতে এখানে কিছু নাই, আধ্যাত্ম বলতেও কিছু নাই। আধ্যাত্ম বা গোপন বা বাতেন বলতে আল্লাহ আছেন, কিন্তু আল্লাহ যে গোপনই আছেন, বাতেনই আছে, এটাকে নিয়ে প্রকাশ্য করে বোঝানো, দেখানো কারো ক্ষমতা নাই। এটা একটা মতবাদ হয়ে আসছে, জাস্ট একটা মতবাদ, এটা ইজম। আমরা তো জানি যে সুফিবাদের মূল দর্শনটা হলো যে সৃষ্টি স্রষ্টাকে চিনবে, এবং জীবাত্মা পরমাত্মার যে মিলনের যে বিষয়টা, এই জীবাত্মা পরমাত্মার মিলনের জায়গা থেকেই তো সুফিজম বা সুফিবাদ তৈরি হয়েছে। বা সাধু সন্ন্যাসীরা, ফকিরেরা, পাগলেরা এটাকেই অনুসন্ধান করে তারা। তো এই যে সব কিছুকে পরিত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করে আল্লাহকে খোঁজা, এই খোঁজাটাকে আপনি কীভাবে দেখেন? এখানে দুই শ্রেণীর লোক দুইভাবে খুঁজতেছে। আসলে মানুষ মারা গেলে পরমাত্মা আল্লাহর আত্মায় সংযোগ হবে, এটা কোরআন হাদিসের কথা। কিন্তু এটাকে দেখার জিনিস না। আল্লাহকে যেমন দেখার জিনিস না, আত্মাকেও তেমন দেখার জিনিস না। এরপরেও দুই দল মানুষ আছে, খুঁজতেছে। একদল, বেশিরভাগ লোক এটা হুজুগে খুঁজে, এটা হুজুগে বাঙালি যেমন এরকম খুঁজে।
এদের মধ্যে অশিক্ষিত, নিরক্ষর, অজ্ঞ, মূর্খ, এই ধরনের চতুর্থ পঞ্চম শ্রেণীর ঝরে পড়া মানুষই অধিকাংশ। আর একদল আছে, তারা হলেন ধর্মের মূল হোতা, ধর্মযাজক। এই সমস্ত ব্যক্তি যারা আছেন, তারা কিন্তু স্বার্থের মোহে করতেছে, অজস্র অর্থের মালিক হওয়ার জন্য খুঁজতেছে, দুনিয়াকে আঁকড়ে ধরার জন্য খুঁজতেছে, নামমাত্র ধর্ম প্রচার করতেছে। আসলে তারা ধর্ম প্রচার করেন না। যদি ধর্ম প্রচার করতেন, তাহলে ধর্ম আজ এরকম হতো না, 73 দলও হতো না। ওনারা ধর্ম প্রচার করেন না, ধর্মকে কেবলমাত্র হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। মূলত এই ধর্মগুরুরাই এই ধর্মকে ধ্বংস করার মূল। তাহলে আপনি বলছেন যে ধর্মটাকে শুধু সামনে রেখে ভিতর থেকে অন্যটা লুটিয়ে নিচ্ছে, এটাই 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 বাস্তব, তাহলে তো এটাই চিরন্তন, এটাই সত্য, এটাই ইউনিভার্সাল ট্রুথ। তাই নাকি? আর বিকল্প কিছু নাই। তাহলে আপনার গবেষণাটা কি? আমার তো কোনো গবেষণা নাই। তাহলে এই যে দিনের পর দিন আপনি খাতাপত্র নিয়ে যে লিখে যাচ্ছেন বা থিসিস করে যাচ্ছেন, আপনার এই থিসিসের বিষয়বস্তুটা কি? এটার বিষয়বস্তু হলো মানুষকে সৎ পথ প্রদর্শন করা বা দেখিয়ে দেওয়া। যেমন অসংখ্য বই পুস্তক তো আছে, কিন্তু কেউ কিছু এখনো পর্যন্ত এই ইসলামের কোনো হাল ধরার লোক নাই। যে যেমন গবেষণা করতেছে, যে যেমন পড়তেছে, যে যেমন বিশ্ববিদ্যালয় দিতেছে, যে যেমন মাদ্রাসা করতেছে, এটা দেখার মতো বলার মতো কেউ নাই। এই জন্যই যেভাবে যেহেতু চলতেছে, এই জন্যই একটা হাল ছেঁড়া এবং পাল ছেঁড়া হাল পরা নৌকা যেমন তাকে কোনো কুলের ঘেরানোর মতন কোনো লোক থাকে না, এই ইসলামটা ঠিক এরকম হয়ে গেছে। হাল ছেঁড়া পাল ছেঁড়া নৌকার মতোই পড়ে গেছে। তা আমি দেখতেছি যে এই নৌকাটাকে এই ক্রিয়া এই কর্মের মধ্য দিয়ে নৌকাটাকে ঘেরানো যায় বা নৌকাটাকে উদ্ধার করা যায়। আসলে উদ্ধার করা সহজ। কেউ যদি আমার সাথে গিয়ে নৌকা ধরে কোনো কিনারে আনতে পারি। আমার থিসিস হলো এই, মানুষের লেখা বই, মানুষের লেখায় মন্তব্য, মানুষের লেখায় তত্ত্ব, এগুলোকে সংগ্রহ করে সংযোজন করে দেখতেছি যে এটা একটা সহজ পদ্ধতি। মানুষ যে ভুলের মধ্যে আছে, এই ভুলটাকে সংশোধন করার একটা সহজ পদ্ধতি হলো যে এইভাবে সুন্দর করে লেখে মানুষকে বুঝাইতে পারলে মানুষ বুঝবে। কিন্তু তাও বুঝবে না, মানুষ দুনিয়াকে আঁকড়ে ধরে আছে, অর্থের পিছে, মোহের পিছে আছে, মানুষ আঁকড়ে আসবে না। এইভাবে আমার শেষ প্রশ্নটা হচ্ছে যে আপনি তো একটা সমাজে বিশৃঙ্খলা তৈরি করছেন, মানে এই শত শত দর্শন থাকার পরেও এই আরেকটা দর্শন আপনি কিন্তু দাঁড় করাতে চাচ্ছেন, অর্থাৎ আপনি ভাঙ্গনের মধ্যে ভাঙ্গন তৈরি করছেন। এটা তো ভুল হলো, এটা আপনি মূলত বিশৃঙ্খলাকারীদের মধ্যেই একজন। আমি দর্শনকারী, মানে আপনি প্রথাগত কোনো জিনিসই মেনে নিচ্ছেন না, আপনি প্রথাগত জিনিসকে ভেঙে দিতে চাচ্ছেন, দিয়ে নতুন একটা দর্শন বা নতুন একটা ইজম তৈরি করতে চাচ্ছেন আপনার মতো করে, আপনার স্টাইলে, আপনার শৈল্পিক সৌন্দর্য দিয়ে। আমার শৈল্পিক সৌন্দর্য দেখছেন, আমি শিল্পী ঠিকই, কিন্তু শৈল্পিক সৌন্দর্য দিয়ে আমি কোনো কিছু রূপ রস দিয়ে কিছু কাজ করতেছি না। এটা তাহলে আপনার সাথে আমরা এখন পরে কথা বলি হ্যাঁ এই বিষয়ে। আচ্ছা, হ্যাঁ করতে পারো।